কত জিনিস কিনেছি তোমার জন্য কালকে বাড়ি যাব। ওর একটা কিছু হলেও ছোট মা এইটা হয়েছে, ছোট মা ওইটা হয়েছে, আর কেউ ডাকবে না, আর কেউ ডাকবে না ছোট মা। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 7 বাংলাদেশের বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা স্বজনরা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কথা ছিল চিকিৎসা শেষে ফিরবেন দেশে, মায়ের জন্য আনবেন বাহারি জিনিস। তার হলো না। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত এখন ফিরবেন কফিনবন্দি হয়ে। কত জিনিস কিনেছি তোমার জন্য কালকে বাড়ি যাব। আমি কই কিনেছিস কে বাবা, বাড়ি আয়, এই কথা আমার জানি। ওর একটা কিছু হলেও ছোট মা এইটা হয়েছে, ছোট মা ওইটা হয়েছে, আর কেউ ডাকবে না, আর কেউ ডাকবে না ছোট মা ওইটা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন দেবাশিস দত্তের সাথে কেড়ে নেয় তার স্ত্রী, 3 বছরের সন্তান আর শ্বশুরের জীবনও। জেলায় যে সাংবাদিক যারা আছি তাদের জন্য একজন ভালো সংবাদকর্মীকে আমরা হারালাম। সহকর্মী দেবাশিস দত্তের এই অকাল মৃত্যুতে আমরা সকলে যেহেতু গভীরভাবে শোকাহত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাতক্ষীরার কালীগঞ্জে সাজুর বাড়িতেও এখন শোকের মাতম। চিকিৎসা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল বুধবার। হোটেলে আগুন লাগলে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রিয়জনের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের নিরাপত্তাটা কোথায়, তাদের ব্যবস্থাপনাটা কোথায়? এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাই, প্রকৃত ঘটনাটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়। দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছিলেন একই উপজেলার রেবতী রানী সরকার। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান তিনিও। উনি হলো এখান থেকে 3 মাস আগে একবার ডাক্তার দেখাতে গেলে দুটো ছেলেপিলের সাথে নিয়ে গেল। এখানে ছেলেপিলে দুটো ঠাম্মা ঠাকুরদার কাছে রেখে আইছে, ওখানে ঠাম্মা ঠাকুরদার বসত বাড়ি আছে। নিহত বাংলাদেশিদের মধ্যে আরেকজন সাভারের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তার মৃত্যুতেও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।